উইকেন্ডে কিন্তু আমাদের ভ্রমণ পিপাসু মন বেরিয়ে পড়তে চায় কাছে পিঠে কোথাও। আর হাতে যদি থাকে 3 থেকে 4 দিন, বেরিয়েই পড়ুন কেওনঝড়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 345 কিলোমিটারের পথ অতিক্রম করলেই পাবেন পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল, যা প্রকৃতিপ্রেমী মনকে দেবে এক অপরূপ আনন্দ। এমনভাবে প্ল্যানিংটা করুন যাতে কেওনঝড়ে গিয়ে লাঞ্চ সারতে পারেন। সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়া, কোলাঘাট পৌঁছে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, কারণ কোলাঘাটের রাস্তার দুধারেই প্রচুর ফুড কোর্ট আছে যেখানে আপনি খুব ভালো ব্রেকফাস্ট পেয়ে যাবেন, বা এই পথ দিয়ে যেতে যেতে প্রচুর খাবারের দোকান পাবেন যেখানে ব্রেকফাস্ট করাই যেতে পারে। তারপর সোজা বম্বে রোড ধরে এগিয়ে চলা। প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। রাস্তা দিয়ে যেতে যেতে আপনি যেই সিনারিওটা পাবেন সেটা এনজয় করতে করতে পৌঁছে যান বহরাগড়া। বহরাগড়া ক্রসিংয়ের কাছে বম্বে রোডটাই লেফট সাইডে টার্ন নিচ্ছে। ওই লেফট সাইডেই টুয়ার্ডস কেওনঝড় যাচ্ছে বম্বে রোডটা, মানে এই রাস্তাটা বম্বে রোডই যেটা কেওনঝড়ের ওপর দিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে আপনি পাবেন দুয়ারসুনি মায়ের মন্দির। হাতে সময় থাকলে মন্দির দর্শন করতেই পারেন। এই রাইট সাইডে হচ্ছে দুয়ারসুনি মায়ের মন্দির। তারপর কেওনঝড়ের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। কেওনঝড়ে আপনি পেয়ে যাবেন প্রচুর অ্যাকোমোডেশন। আমরা প্রকৃতির মাঝে থাকবো বলে সানাঘাগরা নেচার ক্যাম্পকে বেছে নিয়েছিলাম। বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে পৌঁছে আমরা প্রথমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেছিলাম। সেই মতো বলবো যে যেখানেই থাকুন, যেই অ্যাকোমোডেশনই আপনারা বুক করুন না কেন, প্রথমে লাঞ্চ সেরে তারপর বেরিয়ে পড়ুন বাড়াঘাগরা ফলস ও বাড়াঘাগরা ড্যাম দেখার জন্য। যেহেতু সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে বাড়াঘাগরা ড্যাম এবং ফলসের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, তাই আমরা লাঞ্চ সেরে প্রথমে এই স্পটটাই দেখতে গেলাম। বাড়াঘাগরা ড্যাম এবং ফলস খানিকক্ষণ সময় কাটান, তারপর বেরিয়ে পড়ুন গো নাসিকার উদ্দেশ্যে। এই বাড়াঘাগরা ড্যাম বা ফলস থেকে গো নাসিকার ডিস্টেন্স হচ্ছে মাত্র 20 কিলোমিটার। গো নাসিকা হচ্ছে বৈতরণী নদীর উৎপত্তিস্থল। গো নাসিকা পৌঁছে মন্দির দর্শন করতে করতেই কিন্তু সন্ধে নেমে আসবে। সেই দিন আর কোনো স্পট ভিজিট করা যাবে না, তাই হোটেলে ব্যাক করতে হবে। আমরা ফিরলাম সানাঘাগরা নেচার ক্যাম্পে। সেই রাতটুকু নেচার ক্যাম্পে কাটিয়ে আমরা পরের দিন আবার বেরিয়ে পড়ব। ডে 2 অফ কেওনঝড় ট্রিপ। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে বেরিয়ে পড়ুন। ফার্স্ট স্পট গুন্ডিচা ঘাই ওয়াটারফলস, ওয়ান অফ দ্য ফেমাস ওয়াটারফলস অফ কেওনঝড়, যেটি সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। বেশ খানিকটা সময় কাটিয়ে সেকেন্ড স্পটের উদ্দেশ্যে রওনা দিন। সেটা হলো ভীমকুণ্ড, যেটা গুন্ডিচা ঘাই ওয়াটারফলস থেকে 48 কিলোমিটার দূরে। অপূর্ব সুন্দর একটি স্পট এক্সপ্লোর করে থার্ড স্পটের উদ্দেশ্যে রওনা দিন। সেটা হলো সীতাবিঞ্জি, যেটা ভীমকুণ্ড থেকে 35 কিলোমিটার দূরে। এখানে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে যাতে এই 3টে স্পট খুব ভালোভাবে কভার হয়। আর একটু তাড়াতাড়ি করলে এই সীতাবিঞ্জির কাছেই আছে ফ্রেস্কো পেইন্টিং এরিয়া, সেটাও কভার করতে পারবেন। কারণ টাইম ম্যানেজমেন্টের দরকার এই জন্যেই যে হোটেলে ফিরে কিন্তু লাঞ্চ সারতে হবে। আমরা ফিরেছিলাম সানাঘাগরা নেচার ক্যাম্পে লাঞ্চ করার জন্য। সানাঘাগরা নেচার ক্যাম্পে ফিরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড হাফে
সানাঘাগরা ড্যাম এবং ফলস দেখব বলে, যেটি সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্সে। এই সানাঘাগরা ড্যাম এবং ফলস অনেকটা এরিয়া নিয়ে, তাই টাইম একটু বেশি লাগবে পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখার জন্য। প্রথমে ফলসটা দেখুন, তারপরে ড্যামে বোটিং সারুন। বোটিং করতে করতেই কিন্তু সন্ধে নেমে আসবে। এরপর বোটিং সেরে আবার হোটেলে ফেরা। নেক্সট দিন কিন্তু আবার বেরোতে হবে, তাই তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়া ডিনার সেরে। থার্ড ডে অফ কেওনঝড় ট্রিপ। যেখানেই থাকুন না কেন, চেক আউট সেরে খণ্ডধর নেচার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেওয়া। এই খণ্ডধর নেচার ক্যাম্প যাওয়ার পথে দেখুন খণ্ডধর ওয়াটারফলস কেওনঝড়, অসম্ভব সুন্দর একটি ফলস, বেশ বসে সময় নিয়ে দেখার মতো একটা ফলস, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো ব্রেকফাস্ট সেরে। আমরা সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। প্রথম স্পট দেখলাম সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে ঠিক 55 কিলোমিটার দূরে খণ্ডধর ওয়াটারফলস। খণ্ডধর ওয়াটারফলসে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর আমরা আমাদের সেই দিনের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হলো কাইজোডা ওয়াটারফলস, সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। এটি হলো খণ্ডধর ওয়াটারফলস থেকে ঠিক 10 কিলোমিটার দূরে। এইটি হলো ফুললি অফবিট একটা প্লেস, সবুজে ঘেরা একটি ওয়াটারফলস, জনমানবহীন একটি জায়গা। প্রকৃতির কোলে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে। এই পথে থার্ড অফবিট ডেস্টিনেশন হচ্ছে হাঁড়িভাঙা ওয়াটারফলস, যেটা কাইজোডা ওয়াটারফলস থেকে 18 কিলোমিটার দূরে। রাস্তাটা খারাপ হলেও ফলসটি অসম্ভব সুন্দর, তাই এই ফলসটি মিস করবেন না। এই ফলসের কাছাকাছি যাওয়ার চেষ্টা না করাই ভালো। ফলসটি দূর থেকে এনজয় করে তারপর কিন্তু খণ্ডধর নেচার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেওয়া। কভার করতে হবে অ্যারাউন্ড 90 কিলোমিটার খণ্ডধর নেচার ক্যাম্প পৌঁছানোর জন্য। এই খণ্ডধর নেচার ক্যাম্প যাওয়ার পথে বেশ অনেক জায়গা থেকেই কিন্তু আমরা খণ্ডধর ওয়াটারফলস, যেটি সুন্দরগড়ে অবস্থিত, সেটি দেখতে পেলাম। যেই দিন খণ্ডধর নেচার ক্যাম্পে পৌঁছবেন সেই দিনটা নেচার ক্যাম্পটিকেই ভালোভাবে দেখুন, নেচার ক্যাম্পে টাইম কাটান। নেচার ক্যাম্পের পার্কিং লট থেকে বা টেন্ট হাউসগুলো থেকে ফলসটি কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। ডাইনিং হলের সামনে থেকেও ফলসটি ভালোভাবে দেখা যায়। পরের দিন সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন খণ্ডধর ওয়াটারফলসের উদ্দেশ্যে। কভার করতে হবে 638 স্টেপস। অনেকগুলো স্টেপস উঠতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওই স্টেপসগুলো ওঠার আগে একটি সুন্দর লন আছে, একটি পার্ক আছে, অসম্ভব সুন্দর একটি গার্ডেন আছে। সবগুলো ক্রস করে তারপর সিঁড়ি দিয়ে ওঠা ফলসের উদ্দেশ্যে। ফলসের কাছাকাছি পৌঁছে এই ফলসে ওঠার যে কষ্টটা, এতগুলো সিঁড়ি ওঠার যে কষ্টটা, সেটা কিন্তু ভুলে যাবেন। এত সুন্দর ফলসের বিউটিটা।
এই সিঁড়ি দিয়ে উঠে ফলস দেখার জন্য যে ভিউ পয়েন্টটি করা আছে সেখান থেকে ফলসটি ভালোভাবে এনজয় করুন, ফটোশ্যুট করুন। তারপর কিন্তু আবার খণ্ডধর নেচার ক্যাম্পে ফেরা, সেইখানে ব্রেকফাস্ট সেরে তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। তবে এইখানে বলে রাখি যে এই সানাঘাগরা নেচার ক্যাম্প বা খণ্ডধর নেচার ক্যাম্প দুটো জায়গাতেই বুকিং কিন্তু ফুডিং সমেত, 4 বেলা ফুডিং সমেত এখানে বুকিং হয়। কেওনঝড় ট্রিপের ডিটেলস ব্লগ আমি আগে শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.